সমানতা থেকে আমি খুবই ছোট করে কিছু টপিক আলোচনা করব, যাতে আজকে আমি শুধু গাঠনিক সমানতা কিভাবে এমসিকিউতে আসলে তোমরা আনসার করতে পারবা শুধু এটা আমি বলবো, এবং হাজারি স্যারের পরে যদি কবির স্যার বা সঞ্জিত স্যার থেকেও প্রশ্ন করে তোমরা কিভাবে পারবা এটা আমি একটু দেখিয়ে দিব। খেয়াল করো। তো গাঠনিক সমানতা 5 প্রকার। প্রথমে চেইন সমানতা, একেবারেই সহজ, একটা কোনো কিছুকে চেইনের পরিবর্তন, 4টা ছিল একটাকে ব্রাঞ্চ বানিয়ে দিলাম, করে দিলাম 3টা, এটাই হয়ে গেল কি চেইন সমানতা। এবং তোমরা এটা পারবা, বিউটেনের জায়গায় ধরো বিউটেন 2 মিথাইল প্রোপেন, একটাকে ব্রাঞ্চ বানালে একটা কার্বন চলে গেল, 4 থেকে 1 বাদ দিলে 3 থেকে গেল। তোমার বিউটেনের জায়গায় আমি সাপোজ হচ্ছে হেক্সেন দিলাম, একটাই মিথাইল ব্রাঞ্চ বানাবো, তাহলে এখানে তখন কি হয়ে যাবে, পেন্টেন হয়ে যাবে। আমি একটা মিথাইল না নিয়ে 2বার মিথাইল নিব, তখন 2টা কার্বন কমিয়ে দিবা। সহজ কথা, চেইনের পরিবর্তন চেইন সমানতা। এখন দেখো অবস্থান সমানতা। কার অবস্থান? দুজনের অবস্থান, হয় কোনো একটা কার্যকরী মূলকের অবস্থান অথবা এই বন্ধনের অবস্থান। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটাতে কি হলো, এই যে ডাবল বন্ডটা দেখো এখানে ছিল, ডাবল বন্ডটা এখানে পাঠিয়ে দিল, 1 নম্বরে ছিল 2 নম্বরে পাঠিয়ে দিল। তাহলে বিউট 1 ইন থেকে বিউট 2 ইন, এখানে কার পরিবর্তন হয়েছে, এই তোমার হচ্ছে ডাবল বন্ডটার। তাহলে হয় বন্ডের পরিবর্তন অথবা কার্যকরী মূলকের কিসের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন। তাহলে ইদার বন্ডের পরিবর্তন হবে অবস্থান অথবা কার্যকরী মূলক। দেখো কার্যকরী মূলক এটা এখানে আছে, এখান থেকে এটাকে আমি এখানে পাঠিয়ে দিয়েছি। তাহলে খেয়াল করো, এখানে আসবে বিউট 1 ইন বিউট 2 ইন, বুঝতে পারছো, 1 থেকে 2, 1 নাম্বার থেকে 2 নাম্বার পজিশনে চলে গেছে। ইন মানে তোমার এটা অ্যালকিনের কথা বলছে, তাহলে ডাবল বন্ড। আচ্ছা, এবার দেখো এখানে প্রোপানল 1 থেকে প্রোপানল 2 হয়ে গেছে। ঠিক আছে, প্রোপানল 1 থেকে প্রোপানল 2, 1 নাম্বার থেকে 2 নাম্বারে চলে গেছে। তাহলে হয় কার্যকরী মূলকের অবস্থান অথবা বন্ধনের অবস্থান। চলে আসো কার্যকরী মূলক সমানতা। এখানে কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে যাবে। খেয়াল করো, এখানে কি হচ্ছে, অ্যালকোহল ছিল ইথার হয়ে যাচ্ছে। যেখানেই দেখবা কার্যকরী মূলক পরিবর্তন, অ্যালকোহল থেকে কি হচ্ছে বলো তো, ইথার হচ্ছে। তো ইথানল ডাইমিথাইল ইথার, তুমি দেখবে অ্যালকোহল থেকে ইথার হলো, তাহলে কি হয়ে যাবে, কার্যকরীমূলক সমানতা। এরকম আরও 2টা তোমরা একটু মাথায় রাখো, অ্যাটলিস্ট 2 মানে আর একটা মনে রাখলেই চলবে, বাট আরও 2টা মনে রাখতে পারলে একটু বেটার। তো সেটা মনে রাখবা, লিখে নিবা। একটা তো অ্যালকোহল থেকে ইথার, ঠিক আছে, একটা তো অ্যালকোহল থেকে ইথার যেটা এই বইয়ে দেওয়া আছে। আর একটা মনে রাখবা অ্যালডিহাইড থেকে কিটোন, অ্যালডিহাইড থেকে কিটোন মানে মনে করো যে সমানতা বের করতে বলেছে, বললো একটা অ্যালডিহাইড দিয়েছে একটা কিটোন দিয়েছে, তুমি বুঝে নিবা যে এটা কার্যকরীমূলক সমানতা। আর একটা আসতে পারে অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন থেকে চাক্রিক অ্যালকেন, হ্যাঁ চাক্রিক, আমি একটা চক্র করে দিলাম, চক্র দিয়ে অ্যালকেন, তোমরা ঠিক মতো লিখে নিবা। আর একটা মনে করো অ্যালকাইন, অ্যালকাইন ওয়াই দিয়ে দিলাম অ্যালকাইন, এটা হচ্ছে হয়ে যাবে চাক্রিক, আর চক্র দিলাম অ্যালকিন। ঠিক আছে, তাহলে আবারও বলছি, অ্যালকোহল থেকে ইথার অথবা অ্যালকোহল থেকে ইথার তো তোমাদের এখানেই আছে, লিখে নিবা 3টা লাইন, অ্যালডিহাইড থেকে কিটোন বা অ্যালকিন থেকে চাক্রিক অ্যালকেন অথবা অ্যালকাইন থেকে চাক্রিক অ্যালকিন। এই 4টা জিনিস মানে কার্যকরী মূলকের পরিবর্তন হলেই বুঝে যাবা কার্যকরীমূলক সমানতা। মেটামারিজমে চলে আসো, মনে রাখবা প্রথম একটা কথা বলে দিচ্ছি, মেটামারিজম এক ধরনের বিশেষ অবস্থান সমানতা। মেটামারিজম কি বললাম, এক ধরনের বিশেষ অবস্থান সমানতা। দেখো যে পেন্টান 2 ওন থেকে পেন্টান 3 ওন হচ্ছে, দেখে মনে হচ্ছে না যে অবস্থানেরই পরিবর্তন? মনে রাখতে হবে মেটামারিজম এক ধরনের বিশেষ অবস্থান সমানতা। তাহলে পার্থক্যটা কি, মেটামারিজমে মনে রাখবা দ্বিযোজী কার্যকরী মূলকের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, দ্বিযোজী কার্যকরী মূলক। তাহলে কে কে, ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসবে নিচের কোনটিতে মেটামারিজম দেখা যায় না, ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন। তাহলে ইথার, কিটোন আর সেকেন্ডারি অ্যামিন। তাহলে দেখো পেন্টান টু ওন, ওন ওন মানে কি, কিটোন না, তাহলে এখানেও অবস্থানের পরিবর্তন হচ্ছে। দেখো এখানেও কার্বনিল মূলক দেখো অবস্থান পরিবর্তন করছে, বাট যেহেতু আমি বলে দিয়েছি দ্বিযোজী কার্যকরী মূলক মানে ইথার, কিটোন বা সেকেন্ডারি অ্যামিন, এদের অবস্থানের পরিবর্তন হলে এদেরকে আমরা অবস্থান সমানতা না বলে কি বলবো, মেটামারিজম। 2টা লাইন খালি মনে রাখো, মেটামারিজম এক ধরনের বিশেষ অবস্থান সমানতা এবং এটা দ্বিযোজী কার্যকরী মূলকে হয়। তাহলে পেন্টান 2 ওন থেকে কি হচ্ছে, পেন্টান 3 ওন, একটু মনে রাখবা। ঠিক আছে, পেন্টান 2 ওন থেকে কি হচ্ছে, পেন্টান 3 ওন। আচ্ছা, এই যে মিথোক্সি প্রোপেন থেকে ইথোক্সি ইথেন, শোনো মনে রাখবা অ্যালকক্সি অ্যালকেন মানে হচ্ছে ইথার। তো এই যে পড়লাম ইথার, ইথার, তাহলে ইথারেরও যদি পরিবর্তন হয়, জায়গার অবস্থানের পরিবর্তন হয়, ওটাকে আমরা অবস্থান সমানতা না বলে কি বলে দিব, বলবো হচ্ছে মেটামারিজম। চলে আসো টটোমারিজমে। দেখো টোটো কোম্পানি বলে, টোটো কোম্পানি বলে যে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছে বা টো করে ঘুরে বেড়াচ্ছে। তো মনে রাখবা এটা এক ধরনের গতিশীল, টোটো করে ঘুরে বেড়ায়, গতিশীল কার্যকরীমূলক সমানতা। ঠিক আছে, এটা এক ধরনের গতিশীল কার্যকরীমূলক সমানতা এবং মনে রাখবা এটাকে বলি কিটো ইনল সমানতা, যেখানে কিটোন থেকে ইন অল তৈরি হবে। দেখো প্রোপানন, কিটোন, কিটোন থেকে ইন অল তৈরি হচ্ছে, তাহলে যেখানেই
কিটো ইনল মানে কিটোন থেকে ইন অল, প্রোপিন টু অল। তাহলে মনে রাখতে পারবা যে এটা হবে কি, টটোমারিজম। আমি আর একবার ছোট করে বলে দিচ্ছি, যেখানে তোমরা চেইনের পরিবর্তন পাবা। চেইন, একটা চেইনকে তুমি জাস্ট কী করবা, যে একটা শাখা বানিয়ে দেবা বা ব্রাঞ্চ বানিয়ে দেবা, এটা চেইন সমাধান, এমনিই পারবা। অবস্থানের পরিবর্তন হবে। কিসের অবস্থান? হয় বন্ধনের অবস্থান অথবা কার্যকরীমূলকের অবস্থান, বাট দ্বিযোজী কার্যকরীমূলক না। কার্যকরীমূলক কি চেঞ্জ হবে, অ্যালকোহল থেকে ইথার হবে, অ্যালডিহাইড থেকে কিটোন হবে, অ্যালকিন থেকে চাকরিক অ্যালকেন হবে, আর অ্যালকাইন থেকে চাকরিক অ্যালকিন হবে। কার্যকরীমূলকটাই পরিবর্তন হবে, এটা কার্যকরীমূলক। মেটামরিজম এক ধরনের বিশেষ অবস্থান সমানতা। তাহলে এখানে দ্বিযোজী কার্যকরীমূলক, ইথার কিটোন সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে। পেন্টান 2 ওন থেকে পেন্টান 3 ওন কিটোন। আর বলেছি অ্যালকক্সি অ্যালকেন মানে ইথার, ঠিক আছে। তাহলে দেখো ইথারের ক্ষেত্রে জায়গার পরিবর্তন হলে এটা অবস্থান না হয়ে কি হচ্ছে, মেটামরিজম। আর টটোমারিজম হচ্ছে গতিশীল, তাহলে টোটো করে ঘুরে বেড়াচ্ছে, গতিশীল, এবং এটা কিটো ইনল সমানতা। এখন এইটুকু তোমরা এমনিই পারবা। দেখো হাজারি স্যার থেকে প্রশ্ন আসলে এইভাবে প্রশ্ন করতে হবে যে এইটা আর এইটা কী ধরনের সমানতা। বাট হাজারি স্যারের বইয়ে আবার কিছু জায়গায় এরকম প্রশ্ন আছে, যেমন তোমরা ধরো অ্যালকোহল টপিকটা, মানে এটা আসলে কি টপিক ওয়াইজ দিয়েছে স্যার। যেমন মনে করো অ্যালকোহল টপিকটা তোমরা যদি এখনই বের করো হাজারি স্যারে, দেখবা অ্যালকোহল টপিকের মধ্যে শুরুর দিকেই লেখা আছে যে এখানে 3 ধরনের সমানতা দেখা যায়। কয় ধরনের সমানতা? 3 ধরনের, ঠিক আছে। তাহলে সেটা কি কি? একটা মনে রাখবা কার্যকরীমূলক, একটা আছে অবস্থান, একটা আছে চেইন। তো তোমার এখন আমরা এখানে যে সমানতা দেখছি, এখান থেকে দেখো, এখান থেকে তো আমরা বুঝতে পারছি না যে অ্যালকোহল বা তোমার কিটোন অথবা ইথার সে কয় ধরনের সমানতা দেয়, এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো না। তাহলে এইটা তোমরা কিভাবে মনে রাখবা, হাজারি স্যারে আছে, বাট তোমাদের একটা টেকনিক দিয়ে দিচ্ছি যে এভাবে তোমরা মনে রাখলে দেখবা যে তোমার জন্য ইজি হবে। তো এটা একটু খাতায় লিখে নিবা, এটা এখানে নাই, তোমাদের একটু খাতায় কষ্ট করে লিখে নাও তোমরা। তাহলে খেয়াল করো একটু, দেখো তোমরা একটা লাইন লিখে নাও, আমি যা বলছি একটু লিখে নাও। হ্যাঁ, প্রথমে লিখো কিটোন, এক সাইডে লিখে নাও যে কিটোন, কিটোনের পাশে লিখে নাও যে KOMTC। আচ্ছা, তারপরে লিখবা অ্যালডিহাইড, আমি একটু শর্ট ফর্ম লিখছি, অ্যালডিহাইড, অ্যালডিহাইডে তোমরা লিখবা KC। তারপরে তোমরা লিখবা হচ্ছে অ্যালকোহল, ALC লিখে দিলাম আমি, অ্যালকোহলে KOC, কচ। তারপরে তোমরা লিখবা হচ্ছে অ্যামিন, হ্যাঁ অ্যামিন লিখবা, অ্যামিনে তোমরা লিখবা হচ্ছে KOMC। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখো, অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন। আচ্ছা, আমি একটু লিখেই দিচ্ছি তোমাদের, দেখো অ্যালকিন, অ্যালকিনে মনে রাখবা যে তোমরা শুধু ও। আর ইথার, ইথারের জন্য মনে রাখবা হচ্ছে MK। একটু কষ্ট করে এটা মনে রাখতে পারলে তোমরা কিন্তু যে কোনো কিছুই কোন সমানতা দেয় কে এটা পারবা। আর একটা মনে রাখবা যে দেখো অ্যালকিন হয়ে গেল, বাকি কে কে থাকছে? অ্যালকেন, হ্যাঁ অ্যালকেন, শর্ট ফর্মে লিখে ফেলছি যে কাইন, কেন কাইন। আর একটা কে বাকি থাকছে যে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড এরা সবাই মনে রাখবা যে দেয় হচ্ছে C আর O। এখন তোমাদের মনে প্রশ্ন, আপু এই যে KOMTC এগুলোতে কি, দেখো একবারে আমি এখানে বলে দিচ্ছি, কে মানে কার্যকরীমূলক, O মানে অবস্থান, M মানে মেটামরিজম, T মানে টটোমারিজম, আর C মানে চেইন। আবারও বলছি, কেতে কার্যকরীমূলক, ওতে অবস্থান, এম এ মেটামারিজম, টিতে টটোমারিজম, সিতে চেইন। তাহলে কিটোন সব দেয়, কিটোন সব দেয়। আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো কিটোন সব, তাহলে এই সবগুলাই আছে। মনে রাখো অ্যামিন কমছি, মনে রাখো যে আমি দিন দিন আমার হচ্ছে সব সমস্যা কমছে দিন দিন, ঠিক আছে। তাহলে আমি কমছি কমছি কমছি। অ্যালকোহল, তো হ্যাঁ অ্যালকোহলে পড়বা কচ, অ্যালকোহলে পড়বা কচ, আমি কমছি অ্যালকোহল কচ। দেখো অ্যালডিহাইড, এটা হচ্ছে কেসি, কেসি নামে একটা কলেজও আছে ঝিনাইদহে, একটা কলেজ আছে, কিন্তু তোমরা হচ্ছে টেস্ট পেপার সলভের সময় করেছো হয়তো বা, যাই হোক। তো অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে কেসি, কেসি কলেজ মনে রাখবা, ঠিক আছে। কেসি কলেজের ছেলেমেয়েরা অনেক আলাদা, ঠিক আছে, কেসি কলেজের ছেলেমেয়েরা অনেক আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা অ্যালডিহাইড, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকি কী কী থাকে দেখো, অ্যালকিনে একটাই, সেটা হচ্ছে ও, ঠিক আছে। আর ইথার, ঠিক আছে, তো তুমি এটা মনে করো যে ইথারকে সবাই হচ্ছে মক করছে, মক, হ্যাঁ থার, এটা দেখো মক করছে, ইথারকে কি করছে, মক করছে, এমকে মক। আর বাকি একটাই থাকে অ্যালকেন, অ্যালকাইন আর অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে কো। আমি আবারও বলছি, দেখো সহজ, কিটোনের সবগুলা। অ্যালডিহাইড বললাম কেসি কলেজের ছেলেমেয়েরা আলাদা আলাদা, তাহলে অ্যালডিহাইড কেসি মানে কার্যকরীমূলক সমানতা, চেইন সমানতা। অ্যালকোহল পড়লাম কচ, হ্যাঁ অ্যালকোহল কচ, হ্যাঁ কচ, তোমরা ওরকম করে মনে রাখবা একটু, কচ কচ, ঠিক আছে, এইভাবে একটু মনে রাখো অ্যালকোহলটা। তাহলে অ্যালকোহল কচ, আমি হচ্ছে কমসি,
অ্যালকিন একটাই, সেটা হচ্ছে ও, ঠিক আছে, ও। আর ইথারকে মক করে, মক এমকে। তাহলে এভাবে একটু মনে রাখলে তোমাদের কি হবে, প্রশ্ন আসবে যে অ্যালকোহল নিচের কোন সমানতা দেয় না, প্রশ্ন আসবে অ্যালকোহল নিচের কোন সমানতা দেয় না, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, অবস্থান সমানতা, চেন সমানতা। তোমার আনসার কী হয়ে যাবে তখন, কেওসি বাদে যা থাকবে তাই। তাহলে এইটা যদি তোমরা পড়তে পারো, এটা একবার খাতায় লিখে নিবা, তাহলে সমানতা থেকে যাই আসুক না কেন, কে কোন সমানতা দেয় পারবা। আর একটা জিনিস দেখো, দুইটা প্রশ্নের প্যাটার্ন আলাদা। যদি আসে যে ধরো অ্যামিন কোন সমানতা দেয় বা দেয় না, তাহলে বুঝতে হবে যে তোমাকে এইটা দেখতে হবে, আমি যেটা এখন দেখিয়ে দিলাম। আর যদি এমন হয় যে প্রশ্ন আসে তোমার এইভাবে যে প্রোপানল 1 থেকে প্রোপানল 2 পজিশন চেঞ্জ হলো না, তাহলে অবস্থান সমানতা। আমার মনে হয় হাজারি স্যারেরটা খুবই ইজি, তোমরা একবার দেখবা, না হলে আমার ভিডিওটা আরেকবার শুনবা, পারবা, তারপরে এই জিনিসটা সমানতা সম্পর্কে একটু খাতায় লিখে নিবা। তোমাদের আরেকটা সমস্যা আছে সমাণু সংখ্যা নিয়ে, আমি আরেকটা ভিডিওতে ওটা দেখিয়ে দিব সমাণু সংখ্যা কীভাবে বের করে।